ونشهد أن محمدا عبده ورسوله أما بعد بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم কোন গ্রামের মেয়ে তুমি কোন গ্রামের মেয়ে তুমি কেমন তোমার বাপ কোন গ্রামের মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ কোন গ্রামের মেয়ে তুমি কেমন তোমার বাপ ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের যেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া জিনার অজার অশেষ মায়া যেই মহান আল্লাহ আমাকে মৃত্যুর কাছাকাছি পৌঁছে দেওয়ার পরে সুস্থ করে আপনাদের মাঝে উপস্থিত করেছেন সেই মহতের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা তো জাহানের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা আমার বন্ধুরা আমার আব্বা জানেরা বিহারে মুসলমান আমার দিনদার ভাইরা পর্দা নাসির মা ও বোনেরা আপনারা শুনেছিলেন বা ফেসবুকে বা ইউটিউবের মাধ্যমে আপনারা শুনেছিলেন একটা গুজব রটেছিল যে মনিরউদ্দিন সাহাব ইন্তিকাল হয়ে গিয়া মানে মনিরউদ্দিন ভাই মারা গেছে এই কথা আপনারা শুনেছিলেন। কিন্তু আমার ভাইরা আমার আব্বা জানেরা আপনাদের দোয়া আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে কিন্তু আমার আটখানি মেরে দিয়েছে। আপনারা দেখবেন 2021, 2022, 2016, 2017 যে ওয়াজগালা শুনলা তো দেখবেন যে হাত বাঁ হাত খান্ডা খালি সব সময় করে ডুবেছে কিন্তু এই বাঁ হাতের কুষ্টি আল্লাহ মেরে দিয়েছে বাঁ পায়েরও কুষ্টি মেরে দিয়েছে যাকে বলে আপনাকে বিহারে বলে লাফুয়া আমাকে বাংলায় বলে প্যারালাইসিস আর আমেরিকার লোক বলে ব্রেন স্ট্রোক মানে আপনাকে বিহারে বলে হেমারেজ আর আমাকে বাংলায় বলে প্যারালাইসিস আর আমেরিকা লন্ডনের লোকেরা বলে ব্রেন স্ট্রোক। তো আমার ব্রেন স্ট্রোক হয়ে বাম সাইড প্যারালাইসিস করে দিয়েছে এখন হাত এখন পা আর গলার আওয়াজ তিনটা জিনিস আল্লাহ নিয়ে নিয়েছে। তাই আমাকে জোরে কথা বলতে
একদম কঠোরভাবে নিষেধ করা আছে। ডাক্তারি মতে জোরে কথা বলা হারাম। হারামের বাংলা হলো নিষেধ। বুঝতে পারলেন? হ্যাঁ, মানে আমরা হারাম বলতে ওই হালাল হারাম হাদিস কোরআনের কথা আমরা মনে করি হালাল আর হারাম। তো বাংলায় বলে নিষেধ। আমার ভাইরা ডাক্তারি মতে মানে চিকিৎসা মতে ডাক্তারি মতে আমাকে জোরে কথা বলা নিষেধ। তারপরে আপনাকে এই মাদ্রাসার যিনি মোহাম্মদ আসিফ সামাবিনী ভাই আমাকে ফোন করলেন প্রায় 2 মাস আগে। আমি বললাম ভাই আমার তো অবস্থায় জানেন 1.5 বছর আমার জবান বন্ধ ছিল, 1.5 বছর কথা কইতে পারিনি, এখন মোটামুটি কথা কইতে পারছি। তো আমি তো ভাই আমাকে খালি নিয়ে যে ওই হাতির দাঁত দেখা হবে, কাজের কাজ কিছু হবে না, হাতির দাঁত দেখা হবে। বলছে মৌলানা একটা কথা আছে, কাহুল ধারে কাটে কাহুল ধারে কাটে। আপনার বিহার বাংলার তথা ভারত বাংলাদেশ এই বিভিন্ন জায়গায় আপনার একটা সুনাম আছে। আপনার নাম শুনলে মামুর বাটারা মামুর বেটিরা সব দৌড়িয়া ঝাঁপিয়ে আসবে, আর মুস্তফা কামালকে দিয়ে আমরা কাম বাঁধব। আপনার নামে লোক আসবে আর মুস্তফা ভাইকে দিয়ে কাজ বাঁধব। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনাকে এই গীতাবাড়ি মাদ্রাসায় আমি এবার দিয়া 4 বার না 5 বার আইব। তখন ভালো অবস্থায় 3 বার এসেছি, আর এই আনন্দ অবস্থায় এবার আইব। কত বড় চেহারা ছোট আসতে পারি। ওই যে একটা কথা বলে যে ঠক বসতে গাউচা কোচি পারো না, না ভাই তোমাকে কিচ্ছু করতে পারবে না, লক করে বসে থাকবে, বাকি বুঝতে পারবে না যে কাম ছেড়ে দেবে, তুমি খালি বসে থাকবে। বুঝতে পারলে? তো এরকম করে করে ওরা নিলে এরকম করতে করতে ভগবান এই গীতাবাড়ি আমার চেয়েছিল, পাওয়া যায়নি। আলহামদুলিল্লাহ একজন 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি তার নেক দান কবুল করো। আর একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার নেক দান কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আমার ভাইরা, আমার আব্বা জানেরা, আমি মনিরুদ্দিন যদিও সুর টান দিয়া আগের মতন করে যদিও গলা বাজি করতে নাও পারি, তবে কিছু কথা বলার লাগে পবিত্র আল কোরআনের 2টা সূরা থেকে ছোট ছোট 3টে আয়াত পাঠ করেছি। এই আয়াত থেকে সামনে রেখে আপনার আগে 2-4টা কথা বলবো। জানেন আল্লাহ কোরআনে বলছে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। মোবাইলে একটা পেটি ছেলে, আমি একটা ভাটিয়া ভাষাতে কইছি আপনাদের সামনে, মনে কিছু নেবেন না। একটা পেটি ছেলেকে কইছে, হাতি তুই যে এরকম করে হাসি ঠাট্টা করে ভিডিও করছিস আর মোবাইলে ছেড়ে দিছিস, তো তোর ভাষা তোকে কিছু কহে না, তোর ভাষা তোকে কিছু কহে না। এরকম একজন জিজ্ঞাসা পুছ করছে, তোর স্বামী তোকে কিছু কহে না? বলছে আমি ভিডিও এমনি করছি, এই শুনলেন কথাটা? বলছে আমি ভিডিও এমনি করছি, আমার ভাতারের পারমিশন দিয়েছি। জোরে বলি আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বলছে আমার স্বামীর আমি পারমিশন নিয়ে আমি পাছা লড়িয়ে ভিডিও করে ফেসবুকে দিছি। এই ভিডিও করার লাগি আমার স্বামীর পারমিশন নিয়েছি। আমি বলছি শোনা রাখেন, যারা এই
কান খুলে শুনেলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী। সংরক্ষণকারী মানে হেফাজত করনে ওয়ালা, হেফাজত করনে ওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী। কেননা আমি আল্লাহ নারীদের চাইতে, মানে ভাটিয়া ভাষায় হলো বেটা ছেলের বেটে ছেলের চাইতে আমি বেটা ছেলেকে শক্তি বেশি দিয়েছি। কেন? আমি তো সামান শক্তি দিতে পারতাম নাকি ভাই? আল্লাহ কি সামান শক্তি নারী পুরুষকে দিতে পারতাম না? পারত, কিন্তু আল্লাহ পুরুষকে শক্তি বেশি কেনে দিয়েছে, এই জন্য বেশি দিয়েছে যেন পুরুষেরা নারীদের সংরক্ষণ করতে পারে। তো আমার ভাইরা, আপনারা হলেন বিহারের মানুষ, আমি হলাম বাঙালের মানুষ, তা আমার কথাগুলোকে আপনারা বুঝতে পারছেন? পারলে একটু হাত তুলবে। আলহামদুলিল্লাহ। তো ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই জন্য আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বেশি দিলাম, যেন পুরুষেরা নারীদের সংরক্ষণ করতে পারে, হেফাজত করতে পারে। এই জন্য আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি। আমার ভাই, আর একটা কথা আপনাদের বলি, এটা তো আল্লাহ বলছে, আল্লাহ বলছে, আল্লাহ নবী কি বলছে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রে আমার পর্দা নাসির মায়েরা, শুনে যাও রাতের বেলা আমি মনিরউদ্দিন বলি খালা, একজন নওজোয়ান তরুণ যুবক, একজন নওজোয়ান তরুণ যুবক আল্লাহর নবীর কাছে চলে গেছে। আল্লাহর নবীর কাছে যে বলছে, ও আল্লাহর নবী, ও দয়ার নবী, ও বিশ্বের নবী, আমি নওজোয়ান তরুণ যুবক আমার নবীকে বলতে শুনেছি। আল্লাহর নবী বলেছেন, তোমরা যখন নওজোয়ান হয়ে যাবে তোমরা তাড়াতাড়ি বিয়ে করো, তোমরা তাড়াতাড়ি বিয়ে করো, তোমরা তাড়াতাড়ি বিয়ে করো। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর কাছে প্রস্তাব নিয়ে গেছে। বলছে আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স হয়ে গেছে। আমার বয়স। इमानुद्दीन साहब तकरीर कर रहे हैं। इनके बाद जो बड़े मुकर्रिरीन में से हैं मोतीउर रहमान सलफी साहब, चतुर्वेदी के नाम से मशहूर हैं, मोतीउर रहमान सलफी साहब यहाँ तशरीफ फरमा है, उनको भी सुनकर जाइएगा। बहुत अच्छी तकरीर पेश करते हैं। आप तमाम लोगों से गुजारिश है कि पिंडाल के नीचे भरे रहें, इसी तरह जमे रहें। मोतीउर रहमान सलफी साहब बहुत अच्छी तकरीर पेश करते हैं, उनके लिए आप लोग बैठे रहें, वो इनके बाद तशरीफ लाएंगे। আমার ভাইরা, আমি এই জায়গায় ডেট দিতে চাই না বা এই জায়গায় আসি না, যে আমি বলতে পারি না, কইতে পারি না, আমি নিজে কোথাও মজা পাই না আর লোকও শুনে মজা পাই না, এই জায়গায় আমি ডেটও দিতে চাই না। কিন্তু আপনারা তো আমাকে ভেজাল হুজুর লাগিয়ে নিয়ে এসছেন, কিচ্ছু করার নাই। যখন চলে এসছি, খাওয়া না করে দু চারটা কথা গলা একটু শোনেন, আমি কি কথা গলা বলছি। ভাই, আমি বাংলার মানুষ, আমার বাংলা ভাষা, আমি ভাটিয়া ভাষা কইতে কম পারি, কিন্তু আমি ভাটিয়া বাচ্চা ভাটিয়া, আমি ভাটিয়া আর বাপ ভাটিয়া আর দাদু ভাটিয়া, তার দাদু ভাটিয়া, তার দাদু ভাটিয়া, কিন্তু আমি 18 বছর থেকে জালসা করে ভাটিয়া কথা ভুলে গেছি। ভাটিয়া কথা কইতে পারি না ভাই, আমাকে বাংলা কথা আমার অভ্যাস হয়ে গেছে, আমাকে বাংলা কথাই কইতে হয়। আপনারা যদি আমার কথা না শুনেন, সবাই মিলে উঠে পেটে চলে যান, তাও আমি ভাটিয়া কথা কইতে পারি।
পারবো না, আমাকে বাংলার কথাই বলতে হবে। আমার ভাই, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আল্লাহর নবীর কাছে গেলে নবীকে যে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, ও দয়ার নবী, ও বিশ্বের নবী, হুজুর গো, আমার বিয়ের বয়স হয়ে গেছে, আমার বিয়ে দিয়ে দাও। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, হে নওজওয়ান, রে তরুণ, রে যুবক, হে নওজওয়ান তরুণ যুবক, একটু বাংলা কথা শুনে নাও। একজন নারীকে বিবাহিত করতে গেলে, একজন নারীকে বিবাহিত করতে গেলে, একজন নারীকে নেকাহ করতে গেলে তার উপরে কিছু দায়িত্ব আছে। এই দায়িত্ব গালা যদি তোমরা, এই দায়িত্ব যদি তোমরা বহন করতে না পারো, তবে তোমার জন্য বিয়ে নয়। তুমি পুরুষ হয়ে যদি তোমার পুরুষতা ক্ষমতা না থাকে, তবে তোমাকে বিয়ে করা চলবে না। আল্লাহর নবী ওকে জিজ্ঞাসা করলেন যে কি তুমি যে বিয়ে করবে, তো একটা বেটি ছেলেকে বিয়ে করতে গেলে তার শুধু কিছু শর্ত থাকে, তো সেই শর্তগুলাকে তুমি মানতে পারবে? ওই নওজওয়ান কিছু স্বীকার করলে, কিছু কইলে পারবো, কিছু কইলে পারবো না। আল্লাহ নবী বললেন, আমি তোর বিয়ে দিতে পারলাম না, এমনকি তোকে বিয়ে করারও পারমিশন দিতে পারলাম না। এবার ওই নওজওয়ান চুচুর করে ভাই, একদম আল্লাহ নবী একদম হাদিস, এটা কোনো গল্প না। এবার ওই নওজওয়ান চুচুর মুচুর করে ঘুরে চলে গেছে। আল্লাহ নবী বলছেন, তোর বিয়ে দিতেও পারলাম না, তোকে বিয়ে করার পারমিশনও দিতে পারলাম না, তুমি চলে যাও। ওই নওজওয়ান চুচুর মুচুর করে চলে গেছে। যেতে যেতে খানিকটা দূরে যায়, আরে ভাইয়া, তোমরা তো জানছো যে মোবাইল হ্যাং হয়ে গেছে। হ্যাঁ, এই ঠিকঠাক আগের আওয়াজ আছে, রেকর্ডিং করে মজা পাবে। হ্যাঁ, রেকর্ডিং করে মজা পাবে না। ও তুমি যদি ভিডিও করে ইউটিউবে দাও, তো তোমাকে কমেন্ট করে আর আগে কমেন্ট করতো কি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নাইস, সুপার ওয়াচ। কিন্তু এখন যদি কমেন্ট করে বেকার হয়ে গেছে, বেকার হয়ে গেছে। হ্যাঁ, ওই জায়গায় বলছে ভাই, কষ্ট করে রেকর্ডিং করে ফেসবুকে ইউটিউবে ছেড়া লাভ নাই, বুঝতে পারলে? এটা লাভ হবে দেখি লোকটা পয়সা আছে কিন্তু ওয়াজ বেকার হয়ে গেছে, পয়সা আছে কিন্তু বেকার হয়ে গেছে, এটাই মানুষের কাছে খবর হবে, কিন্তু জালসা শুনে মজা পাবে না। তো ভাইয়ের আমার, এবার ওই নওজওয়ান ঘুরে যেতে 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 খানিকটা গেছে, ঘুরে এসে ইয়া রাসূলুল্লাহ, আপনি বিয়ে করতে বিয়ে দিয়ে দিলেন না, বিয়ে করার পারমিশন দিলেন না, আমি ঘুরে চলে গেল। কিন্তু আল্লাহ বিগো, একটা কথা আপনাকে বলি, যে রাতে আমার ঘুম আসে না, রাতে নিন আসে না। কি হয়েছে? ওই যে জৈবন খালি জ্বালা দিচ্ছে, জৈবনে খালি হুড়কুড়ি মারছে, নিন আসে না, খালি বিছানা বরাবরি করলে ওপর দিকে তারা বলি, কখন পাবো, কখন পাবো, কখন পাবো। কইছে সামনে জয়া, সামনে জয়া, সামনে জয়া। হ্যাঁ, সামনে জয়া, আর অবস্থা খারাপ। তো আল্লাহ নবী বলছেন যে শোনো, যদি তোমার জৈবন জ্বালা দেয়, যদি তোমার জৈবন জ্বালা দেয়, তবে আমি তোকে বিয়ে করার পারমিশন দিতে পারলাম না। তুমি রোজা
রোজা করো। আল্লাহর নবী রোজা করার অর্ডার দিলে, বিয়ে করার অর্ডার দিলে না। কেন? যে ওর পুরুষতা ক্ষমতা নাই। কেন? যে রহিমের বহু গরিব টেনে নিয়ে বেড়াবে, রহিমের বহু গরিব টেনে নিয়ে বেড়াবে, কিচ্ছু করতে পারবে না, খালি মুখে মুখে তাকাইবে। হ্যাঁ, এই জন্য আল্লাহ বলছেন আর রিজালু কাওয়ামুনা আলা নিসা, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী। ও কত ভাড়া যে ওয়ার স্ত্রী ফেসবুকে ভিডিও করবে, ও অনলাইনে টাকা কামাইবে লাগে, তো ও কত ভাড়া যে ওর স্ত্রীকে অর্ডার দিচ্ছে যে তুই যা পারবি তা করবে, আর টাকার দরকার, তোর যা পারবি তা করবে, আর টাকার দরকার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনারা আবার আমাকে সওয়াল করবেন মনিরুদ্দিন ভাই, এই সব কথা আগালা আপনি কোনটা পাইলেন? এগুলা যে আপনি যে বলছেন, তবে আপনিও তো ভালো মানুষ নয়, তুমিও খারাপ মানুষ আছে। তার মানে তুমি ফেসবুক চালাইছো, আর লুঙ্গি ভাইয়ের ভিডিও দেখছো, আর মর্জিনার ভিডিও দেখছো, মুখিয়ার ভিডিও দেখছো, মর্জিনার ভিডিও দেখছো, মর্জিনার ভাতারের ভিডিও দেখছো, লুঙ্গি ভাইয়ের ভিডিও দেখছো। আর না তো তুমি এগুলা কেন করে জানতে পারবে, তুমি এগুলা কেমন করে বুঝতে পারবে? আমার ভাইয়েরা, একটা কথা আছে আপনাকে, বিহারের একটা কথা আছে, कुछ लेने के लिए कुछ खोना पड़ता है, কিছু নিতে গেলে কিছু দিতে হয়। তো ভাইরা, আপনাদের মতন আমি যদিও ফেসবুক দেখি, তবে হয়তো একটু লুকিয়ে দেখি। কেন? যে না যদি দেখতুম তো আপনাদেরকে কোরআনের আয়াত দিয়া, নবীর হাদিসটা দিয়া, আর বর্তমানের কথাটা দিয়া আপনারা একটু বুঝাইতে পারতেন। আমার ভাইরা, আপনারা দেখছেন, মানে আমি এই কথাটা কেন বললাম, এই কথাটা এই জায়গায় বললাম যে আমি মিথ্যা কথা বলছি না সত্য কথা বলছি, আপনারা দেখছেন আর আমি কহিলাম, কথাটা মিলিয়ে নেবেন। আমার ভাইয়েরা, যারা এই ধরনের পুরুষ, যারা নিজের স্ত্রীকে কন্ট্রোল করতে পারার ক্ষমতা নাই, তাদের জন্য বিয়ে নয়। আমার সাইড চলে গেছে, পুছ করে নেবেন। আমি বর্তমান যে হাদিসটা বলছি, আপনারা আমার शेख मौलाना तहीर सल्फी साहब, जो আপনার কাটিহার ডিস্ট্রিক্টেরই আলেম বন্ধু মানুষ, উনি জানেন আমার হাল হাকিকত সবকিছুই। তোমার ভাইরা, আল্লাহর নবী ওই ধরনের পুরুষকে বিয়ে করতে নিষেধ করেছে, তুমি বিয়ে করিও না। কেন? একটা সম্মানিত নারী অসম্মান করিও না। একটা নারী তুমি যদি খাইতে পরনে হেফাজত করতে না পারো, তবে তোমার জন্য বিয়ে নয়, তুমি বিয়ে করিও না। তুমি মাসে মাসে রোজা রাখো, মাসে মাসে রোজা রাখো, 3টে 4টে 5টা 7টা করে প্রতি মাসে রোজা রাখো। তুমি যখন রোজা করবে, আল্লাহর দিকে ধ্যান হবে, এই দুনিয়াদারি খেয়াল হবে না, তোমার জৈবনটা আস্তে আস্তে কমজোরি হয়ে যাবে, বিহা করার মূল হবে না। এই লাগে আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী ওর বিহা দিয়াও দিলেন না, বিহা করার পারমিশনও দিলেন না। আল্লাহর নবী ওকে রোজা করার রোজা রাখো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানারা, একটা বেটি ছেলে 4টা বেটা ছেলেকে জাহান্নামে নিয়ে যেতে পারবে একদম। একটা বেটি ছেলে 4টা বেটা ছেলেকে জাহান্নামে নিয়ে যেতে পারবে, পারবে বলে কে 4টে জি? নাম্বার 1 তার বাপ, নাম্বার 2 তার স্বামী, নাম্বার 3 তার বড় বেটা, নাম্বার
চায় তার বড় ভাই, তবে একটা বেটি ছেলের বড় ভাইকে জাহান্নামে নিয়ে যেতে পারবে ওর বহিন। কেন? আমার বহিন বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেল, কেমন হয়ে গেল, কি রূপে গেল, বেহায়া হয়ে গেল না নির্লজ্জা হয়ে গেল, উদাম হয়ে গেল না বাদাম হয়ে গেল, না বেহায়া বেপর্দা হয়ে গেল, এই দায়িত্ব আমি বড় ভাই আমার আছে। আমি বাপের বড় বেটা, আমার বাপ মরে গেছে, আমার মা কেমন হয়ে বেড়েছে, এই দায়িত্ব আমার। আমি একটা নারীর স্বামী, আমার স্ত্রী কেমন হয়ে বেড়েছে, কিভাবে চলছে, এই দায়িত্ব আমার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার স্ত্রী যদি বেহায়া বেপর্দা নির্লজ্জা হয়ে, অর্থ উলঙ্গ হয়ে, আগা পাছা হিলিয়ে যদি রাস্তায় চলে, এর কৈফিয়ত আপনাকে দিতে হবে। আমি মনিরুদ্দিন বলে গেলাম, যদি কথা কোনো উল্টা পাল্টা বলি, আপনার বিহারের বড় বড় শাইখুল হাদিস আছেন, ওনারা যদি কেউ আমার ব্যাপারে বইলা দেয় যে মনিরুদ্দিন 10 তারিখের জালসাতে গিদ্দা বাড়িতে যে কথা গালা কয়ে গেছে, একদম বেকার কথা, এরকম কথা কোনো হাদিস কোরআনে নাই, তবে আপনারা মাওলানা হযরত আলীর মতো করে আমাকে ব্যান্ড করে দেন। যেমন হযরত আলীকে বিহার বাংলার কিছু কিছু জায়গায় ব্যান্ড করে দিয়েছে, ওরকম আপনারা আমাকে ব্যান্ড করে দিবেন। যে মনির ভাই ঠিকঠাক কথা বলে না, উল্টা পাল্টা কথা বলছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমি মনিরুদ্দিন আপনাদের এই গিদ্দাবাড়ি মাদ্রাসায় বহুবার এসেছি। বিহারের লোক আমাকে কত ভালোবাসে, বিহারের লোক আমাকে কত ভালোবাসে জানেন? যখন আমার বেমারি হয়ে মরে যাব, মোটামুটি 30 লাখ টাকার মতন খরচ হবে, 32 লাখ টাকার মতন খরচ হবে। আপনার কাটিহার, মাইহারপুর, রঘুপুর, ঘুষকি, এড়মারা, ভেড়মারা, কুরসের বিভিন্ন জায়গা থেকে ফোন করে কইছে আপনারা আছে, আপনাকে এই সিজটোলা, আপনার এই মুস্তফা কামাল ভাইয়ের গ্রামে এই বিহারের লোক হাজার হাজার টাকা আমাকে মদত পাঠাচ্ছে যে লোকটাকে বাঁচাও, লোকটাকে বাঁচাও। জানেন, গত বছর রোজাতে বিহারের কাটিহার জেলা থেকে প্রায় 5 লাখ টাকার মতন আমাকে মদত পাঠিয়েছে এই রোজার মাসে। জানেন, আপনার কুরসেল থেকে, কুরসেলের মুখিয়াদের তরফ থেকে 1.5 লাখ টাকা গেছে। জানেন, আর তারপরে আপনার ঘুষকি, রঘুপুরের আমার নানা মজিবুর রহমান কাঠফান্ডিচা, উনি ওনার এলাকা থেকে প্রায় 50,000 টাকা চাঁদা করে আমার লাগে পাঠাইছে যে লোকটাকে বাঁচাইতে হবে। আমার ভাইয়েরা 2022 সালের 22 নভেম্বর 2022, 28 নভেম্বর আমার ব্রেন স্ট্রোক হয়ে লাখা হয়ে যায়, খবর ভাইরাল হয়ে গেল মনিরুদ্দিন ভাই মারা গেছে। তবে বিহারের লোক আমাকে লাখ লাখ টাকা খরচ করে আমাকে বাঁচালছে। এখন পর্যন্ত বিহারের মানুষেরা আমাকে মদত করছে যে মাওলানা কেমন করে চলছে, কেমন করে খাইছে, কেমন করে ফিরছে। এই মোটামুটি 3 মাস আগে এই সিজটোলায় আমার মুস্তফা কামাল ভাই, ওনার গ্রাম থেকে প্রায় 20,000 টাকার মতো আমাকে চাঁদা করে দিয়ে পাঠাচ্ছে। আমি ওনার বাড়ি শুরু। আমার ভাইয়েরা, আদি থেকে আমি জানি যে বিহারের লোক আমাকে কত ভালোবাসে। এত সুন্দর বক্তাটা